বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেখানে মানে সম্পূর্ণ অর্থে সেটা আসলে শিক্ষার্থী বান্ধব কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ আমাদের শতভাগ মানে শিক্ষার্থীদের আবাসিক যেসব হল আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত মানে যেসব বিষয় আছে, আমাদের প্রশাসনিক যেসব বিষয় আছে সেসবের মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে তা শিক্ষার্থী বান্ধব না। যাতায়াতের বিষয় যদি দেখি, এছাড়াও আমাদের যে গবেষণার কথা যদি বলি, একাডেমিক পরিবেশের কথা যদি বলি, এখানে সবসময় উচ্চ শব্দে আমরা হয়তো যে কোনো রাজনৈতিক দলের মানে নেতৃত্বে আমরা হয়তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পাই, যেটা শিক্ষার্থীদের একাডেমিক কাজে খুবই অসুবিধা তৈরি করে। হয়তো সেখানে একাডেমিক পরিবেশটা ঠিকভাবে মেনটেন করা হয় না। তো প্রশাসনের এই জায়গাগুলিকে আমি চাই, আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আমার যেই মানে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রশাসন এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তাদের যে ইকোলজিক্যাল যে সম্পর্ক সেটার বিষয়ে আমার যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই জায়গা থেকে আমি এটাকে আরও ভালোভাবে বুঝতে চাই এবং এই জায়গাগুলিতে আমি আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে এবং আধুনিক বিশ্বে যেসব আমরা বিশ্ববিদ্যালয়ের যেসব অবকাঠামো দেখি, যেসব পলিসি মেকিং দেখি, সেই জায়গার সাথে তুলনা করে আমি আমার বিশ্ববিদ্যালয়কে একটি মানে আধুনিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই বা তা নিয়ে কাজ করতে চাই। এই জন্যই আমার এই রাজনীতি বা ছাত্র রাজনীতিতে আগ্রহী হওয়া বা ডাকসু ইলেকশন করার সিদ্ধান্ত নেওয়া। আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের একটা ভিত্তি। আমরা যদি আমাদের পরিচয় নিয়ে ভাবতে যাই বা আমাদের যে মানে আইডেন্টিটি যদি আমরা নির্ধারণ করতে যাই, তাহলে আমাদেরকে বারবার আসলে মুক্তিযুদ্ধের কাছে ফেরত যেতেই হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ মানে যদি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়েও যদি আমি ভাবি বা ওর ভিত্তিকে আমি মানে ভাবতে যাই, তার মানে এবং শিক্ষা নিয়ে ভাবতে চাই, তাহলে আমাদেরকে আসলে আমাদের আত্মপরিচয়টাকে নির্ধারণ করতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। কিন্তু আমাদেরকে মুক্তিযুদ্ধকেই আমাদের ভিত্তি হিসেবে, পাঠ্যক্রম হিসেবে ধরে আগাতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভিত্তি করে আমাদের যে পরিচয় সেটাকে আপহোল্ড করে মানে আমরা যদি আমাদের এই মানে চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে পারি, সেই চিন্তা ভাবনার ভিত্তিতে আমরা যদি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যেসব বিষয় আছে তা নিয়ে কাজ করতে পারি, তাহলে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন ভালো হবে, তেমনি সেটা জাতীয় নেতৃত্ব এবং মানে জাতীয় রাজনীতিতেও সেটার একটা ভালো প্রভাব পড়বে। বিশ্ববিদ্যালয়ের এই যে প্রথমত যদি নেতৃত্ব বা রাজনৈতিক দিকটা বলি, আমি রাজনীতির এই বাইনারি ধারণা এবং বেজর ভিত্তিক রাজনীতির যেই ধারা সেটার পরিবর্তন আনতে চাই সেখান থেকে। এবং আমি চাই যে আরো যারা হচ্ছে শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে ভাববে, শুধু বিশ্ববিদ্যালয় না, তাদের আন্ডারস্ট্যান্ডিং ভাবনা অবশ্যই পুরো দেশ নিয়ে হবে, কিন্তু এই প্ল্যাটফর্মে এসে সে যেন শুধু বিশ্ববিদ্যালয়ের ভালো, বিশ্ববিদ্যালয়ের মানে নিয়ে ভাবে, বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবে, সেই রকম নেতৃত্ব যাতে তৈরি হয়, সেই রকম মানে শুধু ওই ধরনের ওই রাজনীতি থেকে বের হয়ে এসে যেন স্বতন্ত্র রাজনৈতিক সচেতনতা এবং পরিচয় যেন তৈরি হয়। জুলাই অভ্যুত্থানের পর থেকে যে আমাদের নেতৃত্বে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, এরপর যখন ডাকসুর অ্যানাউন্সমেন্টটা আসলো, তখন আমার মনে হয়েছে যে এই ডাকসুর প্ল্যাটফর্মটা আমার নিজের কথা বলার মানে বিশ্ববিদ্যালয়কে নিয়ে নতুন করে ভাবার, এমনকি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবার নতুন করে ভাবার, আমাদের ইতিহাসের জায়গা থেকে, আমাদের আত্মপরিচয়ের জায়গা থেকে নতুন করে ভাবার আর একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।